নমস্কার, সকালে ভালো আছেন? আমি শাস্ত্রীজি প্রবীর কুমার আপনাদের সামনে। আমি বেশ কিছুদিন হলো ভিডিও করতে পারিনি। শারীরিক কিছু সমস্যা ছিল এবং অন্য সমস্যা, অ্যাস্ট্রোলজির চাপ, অনেক কারণে আমি নিজে শরীরকে ডায়েট কন্ট্রোল করেছি, অনেকটা মডিফাই করে নিয়েছি, নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করেছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেল। যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি যতদিন বেঁচে আছি আমার ভিডিও আমার চ্যানেলে যাবে। যদি কোনো সাবস্ক্রাইবার বিরক্ত হয়ে ভিডিও আসে না বলে চলে যাবে। আজ একটা এমন জিনিস আপনাদের বলবো যে তুলা রাশি। আমি তো ইংরেজি মাসে ভিডিও দিতাম 1 তারিখ থেকে 30 তারিখ 31 তারিখ যা হতো মাসিক ভিডিও। সেই ইংরেজি মাসের ভিডিও আমি এখন দিতে পারিনি। মার্চ মাস পর্যন্ত দিয়েছি, এপ্রিলে দিতে পারিনি। তাই বৈশাখ মাস নতুন বছর বাঙালির 15ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত কেমন যাবে এবং বৈশাখ মাসটা কেমন যাবে। 1432 সাল বাঙালি নতুন বছর, নববর্ষ, শুভ পয়লা বৈশাখ, মঙ্গলবার। এবার রাজা হয়েছে রবি, বুধ হয়েছে মন্ত্রী। তুলা রাশি সেই দিনটা কেমন যাবে, সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখতেই হবে। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, বিশাখা নক্ষত্র। তুলা রাশির মানুষরা আমি জানি ভালো নেই, ভালো নেই, ভালো নেই, সমস্যা ঝামেলা লেগেই আছে। আর এই সমস্যা ঝামেলা থেকে মুক্তি পেতেই হবে আপনাদের। কিভাবে বাঁচবেন তুলা রাশির মানুষেরা, কিভাবে জীবনটাকে পরিচালনা করবেন? প্রথমত হচ্ছে আপনার জন্ম চার্ট, জন্ম পত্রিকা, জন্ম কুণ্ডলীটা দেখতে হবে। জন্ম কুণ্ডলীটা দেখতে হবে। আর সেকেন্ড হচ্ছে গোচর ফল। এই দুটো অ্যাডজাস্ট করে, দুটোকে মিলের ওপর নির্ভর করবে। আর আপনার কর্মকাজ পেশা কেমন করেন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই গ্রহ নক্ষত্র কাউকে খাতির করে না পৃথিবীতে, কাউকে খাতির করবেও না, আমাকেও করবে না, আপনাদেরও করবে না। তুলা রাশি, তুলা লগ্ন কেমন যাবে? প্রথমে শুরু করি কর্ম কাজ, পেশা, অকুপেশন, হার্ড ওয়ার্কিং। আপনারা যে কাজ করেন, সার্ভিস করেন, চাকরি করেন, যাই করেন, সেই কাজে কর্মচঞ্চলতা এবং অস্থিরতা থাকবে, ষড়যন্ত্র থাকবে, রাজনৈতিক সমস্যা থাকবে, পলিটিক্যাল সমস্যা থাকবে। যারা পলিটিক্যাল রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের তো ঝামেলার মধ্যে থাকবেন। একটা কন্টেস্ট থাকবে, লড়াই থাকবে। আপনার প্রতিদ্বন্দ্বী আপনার সঙ্গে কম্পিটিশন করবে, লড়াই করবে। আপনারা মিলিয়ে নেবেন। গৃহ বাড়িতে অদ্ভুত সব ঝামেলা, চঞ্চলতা, অস্থিরতা। কারোর মঙ্গল শুভ থাকলে গৃহ বাড়িতে মাঙ্গলিক যোগ, শুভ যোগ হবেই। সব কিছু ভালো হয়ে যাবে তুলা রাশির। জানবেন রাত্রির শেষে সূর্য ওঠে, দিন আসে। তুলা রাশির এখন রাত্রি আস্তে আস্তে শেষ হচ্ছে, দিন তো আসবেই। তুলা রাশি যারা আপনাকে অবহেলা করছে,
যারা আপনাকে ঘৃণা করছে করুক। এখন দেবগুরু দৈত্যগুরু দুটোই জায়গাটাই খারাপ। তুলা রাশি তুলা লগ্নর এই ভাগ্যপতি বুধ নবমপতি সে ষষ্ঠ ঘরে, নিজের গ্রহ শুক্র লগ্নপতি সে ষষ্ঠ ঘরে, ওখানে স্ট্রং আবার শক্তিশালী। ওখানে আবার রাহু বসে আছে, ওখানে শনি বসে আছে, শনি গেছে, শনি বসে আছে। এতদিন সব দগ্ধ ছিল, একটু কেট ছিল, বক্রি ছিল, এখন একটু ভালো হয়েছে। কিন্তু এই আস্তে আস্তে করে নবমপতি বুধ ওখানে আসবে। আগে নবমে মঙ্গল ছিল, সে একরকম করেছে, এখন দশমে মঙ্গল, ওখানে তো দুর্বল মঙ্গল কর্কট রাশিতে, ওখান থেকে তার সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি আপনার সংসার জীবনে পড়ছে, আপনার মাতৃস্থানে পড়ছে, আপনার সন্তানের উপর পড়ছে, আপনার মনের মাইন্ডের উপর পড়ছে। চঞ্চলতা, অস্থিরতা, মানসিক জোর, হারিয়ে যাওয়া, পেশা নানা রকম হচ্ছে। মায়ের কর্ম কাজ পেশা বাড়বে, মায়ের কিছু শারীরিক দিক থেকে সমস্যা আসবে, প্রেম প্রণয় লাভ রোমাঞ্চ, তর্ক বিবাদ হবে। বিবাহিত জীবন মোটের মধ্যে ভালো, মোটের মধ্যে ভালো। আত্মীয় স্বজনরা গোপনে শত্রুতা করতে পারে, এখানে সাবধানে থাকতে হবে। তুলা রাশি প্রেম ভালোবাসার দিকেও যে খুব একটা ভালো নয়। শত্রু, এই শত্রুগুলো যে পেছনে লেগেও খুব ক্ষতি করছে, খুব ক্ষতি করেছে। এখন তারা বুঝতে পারছে নিজেদের সমস্যা কিভাবে আসছে, আরো আসবে। এই বৈশাখ মাসে শেষ দিন, তার আগের দিন থেকে আপনাদের শুভ দিন হবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। একটা জিনিস জানবেন, বৃহস্পতি গুরু এখন রহস্যময় জায়গায় বসে আছে। কি হবে কি হবে না, মনের মধ্যে নানা রকম সমস্যা। তুলা রাশির পারিশ্রমিক বাড়বে, পরিশ্রম বাড়বে, তার সঙ্গে ব্যয় খরচাও বাড়বে। এটা বুঝে নেবেন কিভাবে ব্যয় খরচাটা কমাবেন। তুলা রাশির সন্তান স্থান ভালো হবে না, এডুকেশন স্থান ভালো হবে না। তুলা রাশির ভালো হবে ধর্ম, সন্তান, সবকিছু ভালো হবে এই বৈশাখ মাসের শেষের দিন থেকে। ভাই বোনের সঙ্গে মাঝে মধ্যে তর্ক বিবাদ হবে, চেষ্টা করতে হবে এগুলো ঠিক করতে। কিন্তু মনের জোর একটা বাড়বে, একটা আশা আলো দেখবে তুলা রাশি, এটা কিছু করতে হবে জীবনে। হেলথের দিক থেকে বলবো একটু কন্ট্রোলিং থাকেন। যার যার রোগ আছে সেটা তো থাকছেই, সেটা ওষুধ খেয়ে, যোগব্যায়াম, থেরাপি, ফিজিওথেরাপি, এই বিভিন্ন কৌশলের দ্বারা ঠিক করুন, মানসিক দিকটা ঠিক করুন। যাদের রোগ ব্যাধি নেই তারা একটু সাবধানে থাকুন। আমি বলবো না যে তুলা রাশির মানুষ এই হবে, আবার যানবাহন থেকে একটু সাবধানে থাকতে হবে। এবার ঘুরে দাঁড়াবেন, মিরাকেল ঘটবে, পরিবর্তন হবে। যে ভাই বোনরা আপনাকে অবহেলা করছিল তারা ভালোবাসবে। ভ্রমণ ট্যুর হবে, ধার্মিক হবে, ধর্মের জায়গায় মন বসবে। অনলাইন ই কমার্স ব্যবসা উন্নতি হবে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা উন্নতি হবে। শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হবে। যেগুলো হারিয়ে গেছে সেগুলো কিছু কিছু জিনিস ফিরে পাবে, পুরানো কিছু ফিরে পাবেন। অনেক অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু সম্পদ নষ্ট হয়েছে, সেগুলো কিছু না কিছু ফিরে পাবে। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্তা নক্ষত্র, স্বাতী নক্ষত্র, বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র এখন খুব ভালো আসছে। স্বাতী নক্ষত্র ব্যয় খরচা, যানবাহন থেকে সাবধানে থাকতে হবে। আর চিত্তা নক্ষত্র চঞ্চলতা, অস্থিরতা, রক্তচাপ, এটা নিয়ন্ত্রণ করতে হবে। পেটলিভারের সমস্যা, ব্যথা, বাত ব্যথা, যন্ত্রণা। আমি ভয় দেখানো অ্যাস্ট্রোলজার নয়, আমি দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার। আর এই আমার মা তারার চরণ পাদুকা আমি হাতে নিয়ে রেখেছি। এই মা তারার চরণ পাদুকা আমি হাতে নিয়ে রেখেছি। এই মা তারার চরণ পাদুকা আমি হাতে রেখেছি। মা তারার চরণ,
আমি কি খুব ভালোবাসি, কিন্তু গলায় যে আমার মালা আছে সেখানে তো চমন পাদুকা রাখা যায় না। যখন আমি নাম জপ তপ যখন করি তখন এটাকে খুলে করতে হয়। মায়ের নাম জপ তপ করলে ওটা খুলে করতে হয়। আমি কেমন অ্যাস্ট্রোলজার, আমি কেমন বিচার করি সেটা যারা করেছে মানুষ জানে। আমি একটা জিনিস জানি, আমি ভগবানের পরে, আমি ভগবানের ওপরে নই। আমার ওপরে আমার মা, ভগবান তারা আছে, আমার অন্য দেবতা তারা সব যারা ভাবে যে দেবতারা আছে, আমার সাম আছে, খাটু সাম আছে। আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। তুলা রাশি অনেক কিছু শুনছেন, অনেক কিছু জানছেন, এ ঘটছে ও ঘটছে, আর একটা মাস শুধু কন্ট্রোল করুন। তারপর যদি আপনাদের ভালো না হয় তাহলে আমাদের ন্যাটাল চার্ট, জন্ম চার্টটা দেখতেই হবে। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। এখন থেকে আমি রেগুলার আপনাদের সঙ্গে থাকবো, কারণ অন্যান্য কাজ আমার যেগুলো আছে সেগুলো আমি আমার স্টাফদের দিয়ে করাচ্ছি। ভালো থাকুন, ভালো হোক আপনাদের। তুলারাশি তুলা লগ্ন, একদম ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, এ হবে ও হবে, কিছু হবে না। শুধু মনটাকে ক্লিয়ার রাখুন। ভোরবেলা উঠুন, ভোরবেলা উঠুন ঘুম থেকে, ঠাকুরের নাম পারলে করুন, না পারলে করবেন না। জোর করে কিছু না, একটু জল খান, বাথরুম পায়খানা করুন, একটু ব্যায়াম করুন, নিজের কাজের দিকে জোর দিন, নিজের মনের দিকে জোর দিন। দেখুন কিভাবে সাফল্য চলে আসে আপনার জীবনে। আসবেই সাফল্য, চেষ্টা করুন। ও ঝামেলার চিন্তা দূর করে দিন সব, অবশ্যই সাফল্য আসবেই আসবেই আসবেই। আমি শাস্ত্রী প্রবীর কুমার বলছি। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। লাইভ কুস্তি করুন, আপনার বাচ্চাদের নিজেদের ভবিষ্যৎ জানতে পারবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ জানতে পারবেন লাইভ কুস্তি করলে। এবং আজ বর্তমান দিনে সব থেকে সমস্যা কর্ম, অর্থ, রোজগার কিভাবে হবে, কিভাবে করবেন। অনেক কিছু হারিয়ে গেছে, অনেক মানুষের কর্মহারা হয়ে গেছে, বেকার হয়ে গেছেন। কেন হয়েছে, কি জন্য হয়েছে? আপনার দোষে হয়েছে না ভাগ্যের দোষে হয়েছে না গোচর দোষে হয়েছে? কেন হয়েছে, সেখান থেকে কীভাবে মুক্তি পাবেন, আবার নতুন কিছু পাবেন কিনা সেটাও জানতে পারবেন, কীভাবে কী করবেন। 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার বিচার মেলে মেলে মেলে। আমি আজকের জ্যোতিষ নয়, 32 বছর হয়ে গিয়ে 33 বছর চলছে। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। নমস্কার।